26-এর নির্বাচনকে সামনে রেখে তেড়ে ফুড়ে ময়দানে নেমেছে বিজেপি। শনিবার ব্যারাকপুরের পর শিলিগুড়ির গোসাইপুরে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই সভায় অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এছাড়াও ছিলেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ সহ বিজেপির অন্যান্য নেতা নেত্রীরা। এসআইআর আবহে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হয়রানির অভিযোগ সামনে এসেছে। সেই প্রসঙ্গ টেনে সুকান্ত বলেন, এসআইআর এর নামে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। তৃণমূল এখন ভাবছে কি হবে, তাই এসআইআর কে বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। এসআইআর নির্বাচন কমিশনের বিষয়, সেখানে আমরা পড়তে যাব না, কিন্তু আমাদের দীপক বর্মন খুব গুরুত্বপূর্ণ কথা বলে গেছে। যেই এসআইআর হচ্ছে, মনে রাখবেন, এসআইআর নির্বাচন কমিশন করার তার একজন একমাত্র লোক থাকে, তিনি কলকাতায় বসে থাকেন, যাকে বলা হয় সিইও। আর সব লোক হচ্ছে রাজ্য সরকারের বিডিও, রাজ্য সরকারের, তাকে এখন নাম হয়েছে এইআরও, বিডিও অফিসে বসে থাকে। এসডিও, তার নাম হয়েছে ইআরও। আর তারা নানা রকমের ছল চাতুরি করছে, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। তার হুঙ্কার, 26-এর নির্বাচনে জনগণ তৃণমূলকে নোটিশ পাঠাবে। বেশ কিছু ইআরও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তামাক খেয়ে তৃণমূল কংগ্রেসের কথা শুনে তারা গরমিল করার চেষ্টা করেছে, কিছু মানুষকে নোটিশ পাঠানোর চেষ্টা করেছে এবং তাদেরকে ভুল বোঝাচ্ছে যে নরেন্দ্র মোদী করছে, ইলেকশন কমিশন বাকি নরেন্দ্র মোদী কমিশন। আমি স্পষ্ট বলে দিতে চাই, আজকে যারা জনতাকে নোটিশ পাঠানোর জন্য দুরভিসন্ধি করেছে, আগামী 26-এর নির্বাচনে জনতাই তৃণমূল কংগ্রেসকে নোটিশ পাঠাবে। অন্যদিকে সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বিরোধীদের উদ্দেশ্যে তার আবেদন, তৃণমূল মুক্ত সরকার গড়তে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। আজকে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ যারা বানিয়ে দিতে চলেছেন, তাদের বিরুদ্ধে উঠে দাঁড়ান। তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে। রবীন্দ্রনাথ লিখেছেন, রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত মাখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। আজকে যে সিপিএম গতবারের নো ভোট বিজেপি করেছিল, আজকে তাদের এই নির্বাচনে জবাব দিতে হবে। দয়া করে অনুগ্রহ করে ভোট নষ্ট করবেন না। পশ্চিমবঙ্গটা গোটা খোলা বাজার হয়ে গেছে। আজকে যদি পরবর্তী প্রজন্মকে বাঁচাতে চান, তাহলে তৃণমূল মুক্ত পশ্চিমবঙ্গ চাই। সেজন্য কংগ্রেস, বামপন্থী, তৃণমূল কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মী যারা এখনো পর্যন্ত ক্ষমতার অমৃত রস পান করেননি, তারা এই নির্বাচনে এগিয়ে আসুন, এই সরকারটা থেকে মানুষের মুক্তি দিন। একই সুর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। তিনি বলেন, রাজ্যে আসল পরিবর্তন করতে হবে। সেই নির্বাচনে 4টি বিন্দু ঠিক করে দিয়েছেন, যার উপরে এবারের নির্বাচনে বাংলার গণদেবতা জনতা জনার্দনকে আসল পরিবর্তন করতে হবে। অনুপ্রবেশকারী অবৈধ হটাও বাংলা থেকে, ভারতবর্ষ বাঁচাও, পশ্চিমবঙ্গ বাঁচাও। দ্বিতীয় হচ্ছে ভ্রষ্টাচার দুর্নীতি মুক্ত। তৃতীয় হচ্ছে সিন্ডিকেট রাজ খতম 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 করো। আর চতুর্থ হচ্ছে মা বোন দিদি কন্যার সুরক্ষা দাও। আমরা সবাই সৈনিক, আমাদের সবাইকে বুথে, শক্তি কেন্দ্রে, ওয়ার্ডে দলকে শক্তিশালী করতে হবে। সব মিলিয়ে গোসাইপুরের সভা থেকে রাজ্যে পরিবর্তনের পক্ষে জোরালো সওয়াল করলেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। পাশাপাশি এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানির জন্য রাজ্য সরকারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তারা। বিজেপি নেতাদের এই আবেদন ভোটারদের মধ্যে কি প্রভাব ফেলে, সেটাই দেখা। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।